ওই দিন আমার মা প্রচন্ড অসুস্থ এবং ওই ঘটনার 2 দিন পরে আমার মা মারা যায়। তো মার কথা যতবার বলতে যাই ততবার ইমোশনাল হয়ে যায়, খুব কষ্ট করে সেটা ঠেকায় রাখে। আজকে 2 মাস আমি ইলিয়াস এখানে থাকার মানুষ না, আমি দেশে চলে যেতাম। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি যাই, আমার বাসায় 4টা বেডরুম, আমরা 3 ভাই একসাথে থাকি, বাবা মা একটা রুমে থাকতো, মাঝখানে ডাইনিং, এক পাশে লিভিং। আমার মা যে রুমটাতে থাকতো সেই রুমটা আমি গিয়ে দেখতে পারবো না। আমার মনে হবে যেন মা হয়তো এখানে আছে। এই কথা মানে যার সাথেই বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই, এটা ঠিক রাখতে পারি না নিজেকে। যাই হোক, তো সেদিন তারা আমাকে দেখে গালাগালি করলো। গালাগালি করার পরে আমি উত্তর তো ধরেন 100 দিন এরকম গালাগালি করলে হয়তো 2 দিন দিয়েছে, আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কী ছিল এটা হয়তো কেউই জানে না। সেখানে আমি যখন তাদেরকে প্রত্যুত্তর করলাম, তারা 30 জন 40 জন চলে এসেছে আমাদেরকে মারার জন্য। তো আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা আজকে আমি দেখলাম আয়োজক, এই আয়োজকদের বিশাল একটা যুবক শ্রেণী, তাদেরকে এইখানে এই বিশেষ করে আমি এখানে গত 5-7 বছরে যেটা দেখলাম, একটা মিটিং করতে গেলে তারা সেখানে যায়, এই জ্ঞান ভাইয়ের সামনেও দেখেছে, তার মধ্যে একজন সম্মানিত মানুষ, তিনারা একটা জায়গায় ব্যানার নিয়ে, কিচ্ছু না, কোনো খারাপ কিছু না, তাদের বিরুদ্ধে কিছু না, একটা মানববন্ধন কিছু একটা করতে যাচ্ছে, তারা সেখান থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়, সেখানে এসে ধাক্কাধাক্কি করে, এটা তাদের অভ্যাস। ওদেরকে জ্যাকসন হাইটে দাঁড়াইতে দেওয়া যাবে। ওরা যেটা করেছে, এরপরে যদি এই বাদল মির্জার বাড়ি ভাঙচুর করা হয়েছে, ওরা এখানে যদি কিছু করে ওদের বাড়িঘর ভাঙচুর করতে হবে। যা দরকার সেটা আমরা বাংলাদেশে করব। অতএব তাদেরকে এত প্লেস দেওয়া যাবে না। এখনকার এই তত্ত্বাবধায়ক সরকার যেটা করছে, তাদেরকে যে সুযোগ করে দিচ্ছে ওই সুযোগ করতে দেওয়া যাবে না। এত শান্তি করে এখানে ভিডিও তৈরি করে নেয়, যত মনে হয় আমরা খুব আরামে। এখন অনেকে মানে কি বলে আপনার মানে কি বলবো, যে কিছুই মনে করে না, মানে মনে হয় যেন আমরা এখানে মমতাজের মতো গান গাইতাম, এটা চাইলেই করা যেত। এত ইজি ছিল না। কনক সারোয়ারের বোন আটক হয়েছে, কনক সারোয়ার জানে কেমন লাগে। আমার বাসায় যখন পুলিশ যেত তখন আমি জানি কেমন লাগে। এখানে যারা বিএনপির নেতারা আছেন, তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন তারা জানে তাদের কেমন লাগতো। সো এত ইজি ছিল না এই সরকারের বিরুদ্ধে কথা বলা। 5 তারিখের পরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এত এক জিনিস না। সো আমরা যেই কষ্ট সহ্য করেছি তাদের কারণে, তাদেরকে এইখানে এত ইজিলি রাজনীতি করতে দেওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকার যারা আছে, উপদেষ্টা ডক্টর ইউনূস বা আরো 2-1 জন বাদে কেউ এখানে কোনো স্যাক্রিফাইস তাদের নাই। তারা বুঝবে না আমাদের যন্ত্রণা কি। তাছাড়া এই বিপ্লব যেখান থেকে শুরু হয়েছিল সেই বিপ্লব এখনো শেষ হয়নি। এই বিপ্লব কন্টিনিউ করতে হবে যেভাবে প্রয়োজন, যা দরকার বাংলাদেশের মানুষকে আরো অনেক আগে